আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম? মনি, মনি। আপনার জন্মস্থান? বরিশাল ভুলনা। বরিশাল ভোলা। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই। আমার বাবা মা ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে। আমি চাচাদের কাছে মানুষ হয়েছি। আহ, চাচাদের কাছে মানুষ হয়েছেন না? জি। তো আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছিল, মানে 2-3 মাস সংসার করে স্বামী রাইখা ফেলে চলে গেছে। আহ, আমি রাইখে ফেলাতে চলে গেছে। চলে গেছে। বিয়েটা কি আপনার চাচাই দিয়েছিল? হ্যাঁ, চাচাই দিছিল। আহ, যৌতুকের জন্য কি? যৌতুকের জন্য, মানে টর্চার করতো খুব। খুব চর্চা করতো না? হ্যাঁ, টর্চার করতো খুব। তারপরে হঠাৎ করে অনেক মারধর করে চলে গেছে। মারধর করে মানে আপনার বাড়িতে পাঠায় দিছে, চলে গেছে, আর যোগাযোগ করেন না? কোথায় গেছে জানেন না? কোনো খোঁজ না, খবর নেই? কোনো খোঁজ খবর এলাকার নেই। মেম্বার চেয়ারম্যান কেউ সবাই খোঁজাখুঁজি করছে, মানে কোনো খোঁজই নেই। কোনো খোঁজই নেই না? হ্যাঁ। তো আমাদের ক্যামেরার সামনে আসছেন কি সাহায্য সহায়তার জন্য না? হ্যাঁ, আমার যদি সাহায্য সহায়তার জন্য আসছি। যদি কেউ আমাকে হেল্প করতে চান তাহলে আমাকে এই ভাইদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, যদি কেউ বিয়ে শাদী করতে চায়? করবে, সেটাও, তাতেও আমার কোনো আপত্তি নেই। যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় মেয়ের পাশে এসে কেউ দাঁড়ায় বা কাছে থাকতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই না? তার বয়স বা চেহারা নিয়ে কোনো আপনার ডিমান্ড আছে? বয়স বা ডিভোর্সি বা বউ মারা গেছে চলে গেছে এরকমটা হলেই হবে। বয়স যদি 40-45 হয়? হ্যাঁ, এরকম হলে 30 থেকে 35-40 এরকম বয়স হলে কোনো সমস্যা নেই না? বিয়ে করবেন, তাই তো? হ্যাঁ। তো আপনার ভিডিও আমরা পাবলিক করব। পাবলিক করার পরে অনেকেই আপনাকে চাইবে। তো আপনার কোনো ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন নাম্বার নেই। আমি অসহায়, আমি ফোন ইউজ করবো কিভাবে বলেন? ভাতই তো 3 বেলা জোটে না, না? হ্যাঁ। কিভাবে ফেস করা যায়? সুপ্রিয় দর্শক, শুনলেন মেয়েটার অসহায়ত্বের কথা। খুবই অসহায়, মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে? যখন দু চোখে কিছু না দেখতে পারে তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে। এখন সে একজন ভালো মনের মানুষ, তাই। আচ্ছা আপু, আরেকটা কথা বলি। আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না যৌথ ফ্যামিলি পছন্দ করেন? সিঙ্গেল বা যৌথ ফ্যামিলি আমার কোনোটাই সমস্যা নেই। আমি সবটাই মানিয়ে নিতে পারবো। মানিয়ে নিতে পারবেন? হ্যাঁ। মানে আপনার এখন একটা সংসার হলেই হলো? আমার একটা সংসারের দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, যদি মনে করেন এখন আপনার আশা বা স্বপ্ন পূরণ হলো, হয়তো স্বামীকে নিয়ে আপনি কোথায় বেড়ানোর ইচ্ছা আছে আপনার? আমার কোনো বেড়ানোর কোনো ইচ্ছে নাই। আমার মোট কথা হলো স্বামী সংসার নিয়ে যাতে সুখে থাকতে পারি। সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবেন? হ্যাঁ, সে যদি আমাকে গাছের নিচেও রাখে তাতেও আমার কোনো আপত্তি নেই। মানে শুধু সারা জীবন আপনাকে ধরে সারা রাখলেই জীবন হবে? ভালোবাসবে, পাশে থাকবে, এটাই আমি চাই। ধন্যবাদ, খুব খুশি হলাম। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো ফোন নাম্বার নাই। তো সবকিছু তো মেয়েটার কথা শুনলেন। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।